ডিয়ার লার্নার্স, এই লেসনে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা রিসেন্টলি যে ট্র্যাকিং আইডি আমরা ক্রিয়েট করলাম সেই ট্র্যাকিং আইডির এগেনস্টে আমরা কোনো ব্যানার বা কোনো প্রোডাক্টের লিঙ্কের কোড আমরা জেনারেট করতে পারি। তো সেটি করার জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে আমাদের প্রবেশ করতে হবে। তো অলরেডি আমরা প্রবেশ করেছি। দেন আমাদের ইন্ডিভিজুয়াল ট্র্যাকিং আইডিটি আমাদের সিলেক্ট করতে হবে যে কোন ট্র্যাকিং আইডির এগেনস্টে আমরা ব্যানার বা প্রোডাক্টের লিঙ্কের কোড আমরা জেনারেট করতে চাচ্ছি। তো আমরা অলরেডি সেটি সিলেক্ট করেছি যে এই মুহূর্তে সিলেক্টেড আছে ফ্রি পিএইচডি গ্রাফিক্স 0D-20 এটি। তো আমরা যদি চাই যে আমরা প্রিভিয়াস যে ট্র্যাকিং আইডিটি আমরা ক্রিয়েট করেছিলাম সেটির আন্ডারেও আমরা কোনো ব্যানার বা প্রোডাক্টের লিঙ্কের কোড আমরা জেনারেট করব, তো সেটি কিন্তু আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। তো আমরা এখান থেকে জাস্ট এটি সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এই ট্র্যাকিং আইডিটির এগেনস্টে আমরা এখান থেকে ব্যানার বা প্রোডাক্টের লিঙ্কের কোড আমরা জেনারেট করব। তো দেন এখন এখান থেকে একেবারে উপরে আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্কস অ্যান্ড ব্যানার। দেন এখন এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রোডাক্ট লিঙ্কস, ব্যানার লিঙ্কস, লিঙ্ক টু এনি পেজ, কুইক লিঙ্কার, লিঙ্ক চেকার, এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো এখন এখান থেকে আমরা প্রোডাক্ট লিঙ্ক, আমরা জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি, যেহেতু আমরা চাচ্ছি যে কোনো প্রোডাক্টের অ্যাড আমরা আমাদের ওয়েবসাইটে আমরা ইমপ্লিমেন্ট করব। এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে আমরা কিন্তু এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু নিচের দিকে চলে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টগুলো ডিসপ্লে হচ্ছে সারিবদ্ধভাবে। দেন এখন একটু উপরের দিকে আমরা চলে আসি, সার্চ রয়েছে প্রথমেই অ্যামাজন। দেন আমরা দেখতে পাচ্ছি যে উইদিন এখানে অল প্রোডাক্টস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আরও বেশ কিছু টপিকস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, টপিকস বলি বা ক্যাটাগরি বলি, সেগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন এখন এখানে রয়েছে ফর, অর্থাৎ আমরা কোনো ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড দিয়ে আমরা সেই রিলেটেড অ্যাডও কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো এটি আমরা একটু পরে দেখাচ্ছি। দেন এখন এখানে দেখতে পাচ্ছি যে ফিল্টার বাই অ্যামাজন। দেন এখানে আরেকটি অপশন রয়েছে বুকস, অর্থাৎ যেহেতু এখানে বুকস সিলেক্টেড আছে সেহেতু বুক রিলেটেড যে অ্যাডগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে। তো এখন আমরা এখান থেকে যদি চাই যে অন্য কোনো ক্যাটাগরি বা টপিক সিলেক্ট করতে, তো সেটিও কিন্তু আমরা করে নিতে পারবো। সাপোজ এখান থেকে আমরা যদি চাই যে গিফট কার্ড আমরা সিলেক্ট করলাম, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গিফট কার্ড রিলেটেড যে অ্যাডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সামনে অলরেডি হাইলাইটেড হচ্ছে। তো এখন আমরা যদি চাই এই গিফট কার্ড রিলেটেড কোনো অ্যাড আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে করতে, তো আমরা গেট লিঙ্কে জাস্ট ক্লিক করলেই হবে। তাছাড়া আমরা যদি চাই যে আমরা কোনো ইন্ডিভিজুয়াল কিওয়ার্ডের এগেনস্টে আমরা কোনো অ্যাড আমরা পেতে পারি, তো সেজন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা ফর এখানে রয়েছে, তো এখানে আমরা আমাদের ওয়েবসাইট রিলেটেড একটি কিওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি সাপোজ গ্রাফিক্স ডিজাইন দিয়ে আমরা যদি জাস্ট এই বাটনটিতে ক্লিক করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কিছু অ্যাড কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফিক্স ডিজাইন এখানে রয়েছে বাটন। তো যেই প্রোডাক্টটির অ্যাড আমরা নিতে চাচ্ছি, তো সেই প্রোডাক্টটির সামনে আমরা দেখতে পাচ্ছি যে গেট লিঙ্ক বাটন, এই বাটনে আমাদের জাস্ট ক্লিক করলেই হবে। তো আমরা এখান থেকে সাপোজ চাচ্ছি এই অ্যাডটি, সাপোজ আমরা পছন্দ করলাম যে গ্রাফিক ডিজাইন দ্য নিউ বেসিক, তো এখান থেকে আমরা জাস্ট গেট লিঙ্ক জাস্ট এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি একটি ইন্টারফেস চলে এসেছে, নিউ ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোডগুলো হাইলাইটেড হচ্ছে, অর্থাৎ যে কোডগুলো আমরা আমাদের ওয়েবসাইটে আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। তো এখানে আমরা ডিফল্ট অবস্থায় সিলেক্টেড দেখতে পাচ্ছি যে টেক্সট অ্যান্ড ইমেজ অ্যাড। তো আমরা এই কোডটি যদি এখন এখান থেকে নিয়ে যাই আমাদের ওয়েবসাইটে, অর্থাৎ এখান থেকে আমরা জাস্ট কপি করলাম, আমরা ডিসপ্লেতে অলরেডি দেখতে পাচ্ছি যে কীরকমভাবে ডিসপ্লে হবে আমাদের অ্যাডটি, আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি লাইভ প্রিভিউ। তো আমরা এখান থেকে জাস্ট এই কোডটুকু কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি ইনস্ট্যান্ট আউটপুট দেখার জন্য। এটি হচ্ছে আমাদের ফ্রি phpgraphics.net, অর্থাৎ যে ওয়েবসাইটটিতে আমরা ইমপ্লিমেন্ট করব এই অ্যাডটি। তো এখন আমরা এর ব্যাকএন্ডে চলে যাচ্ছি। আমরা ব্যাকএন্ডে, এটি ওয়ার্ডপ্রেসে তৈরি সাইট, তো এর ব্যাকএন্ডে কীভাবে যেতে হয় সেটি আপনারা অলরেডি জানেন, আর যারা না জানেন তাদের জন্য বলছি, সাইটের নাম দিয়ে / wp-admin লিখলেই হবে। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো
তো আমরা অলরেডি ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এখন এখান থেকে আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স, দেন এখান থেকে উইডগেটসে ক্লিক করছি। দেন এখন এখান থেকে আমরা জাস্ট একটি টেক্সট উইডগেটস নেব। দেন এখন এখানে আমরা জাস্ট এটিকে ছেড়ে দেব। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেছেন তারা অলরেডি জানেন। দেন এখন এখানে পেস্ট করে দিলাম, আমরা কোনো টাইটেল দিচ্ছি না আপাতত। আর যারা HTML এ তৈরি কোনো ওয়েবসাইটে আপনারা এই অ্যাড ইমপ্লিমেন্ট করতে চান তারা জাস্ট একটি ডিভ নিয়ে জাস্ট এই কোডটুকু সেখানে পেস্ট করে দিলেই হবে। তো আমরা এই কোডটুকু এখানে জাস্ট সেভ করছি এখন। দেন এখন আমরা আউটপুট দেখব আসলে আমরা ঠিকমতো সব কাজ সম্পন্ন করেছি কিনা। তো আমরা আমাদের ওয়েবসাইটটির ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে। আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে অলরেডি লোড হয়েছে। তো আমরা এখানে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আমরা গুগলের অ্যাডগুলো অলরেডি ইমপ্লিমেন্ট করেছি। তো এখন রিসেন্টলি আমরা অ্যাড করলাম অ্যামাজনের অ্যাড। তো আসলে দেখি সেটি ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, প্রপারলি ডিসপ্লে হচ্ছে কিনা। তো আমরা একটু নিচের দিকে চলে আসি। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অ্যামাজনের সেই অ্যাডটি যেটি আমরা প্রিভিউতে দেখতে পেয়েছিলাম, লাইভ প্রিভিউতে ঠিক যেভাবে অ্যাডটি দেখতে পেয়েছিলাম ঠিক সেরকমভাবে আমাদের ওয়েবসাইটে কিন্তু অ্যাডটি আমরা ডিসপ্লে হতে দেখতে পাচ্ছি। এখন কোনো ইউজার যদি আমাদের এই ওয়েবসাইটটি ব্রাউজ করে এবং সে যদি এই অ্যাডটি দেখে তার ভালো লাগে এবং সে এখানে যদি এই অ্যাডটিতে ক্লিক করার পরে সে চলে যাবে amazon.com এই ওয়েবসাইটটিতে, এবং এই ওয়েবসাইটটিতে চলে যাওয়ার পর সে যদি এই প্রোডাক্টের অর্ডার করে তো সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন আমার কিন্তু অ্যামাজনের যে অ্যাকাউন্টে আমি ক্রিয়েট করেছি সেখানে কিন্তু আমার জমা হয়ে যাবে। তো আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কোনো অ্যাড আপনারা এখান থেকে জেনারেট করে সেটি আপনারা কিভাবে নিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি লোডেড হয়েছে। এখন এখান থেকে কোনো ইউজার আমাদের ওয়েবসাইটটি ব্রাউজ করার পরে সে অ্যাডটি ক্লিক করার পরে এই রকমভাবে এই পেজটি সে দেখতে পাবে এবং এখান থেকে সে যদি প্রোডাক্টের অর্ডার করে তাহলে নির্দিষ্ট পরিমাণ কমিশন কিন্তু আমাদের এই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে আমাদের জমা হয়ে যাবে। তো পরবর্তী লেসনে আমি আপনাদের শেখাবো যে কীভাবে আমরা আমাদের এই কারেন্ট অ্যাকাউন্টে আমরা এই কারেন্ট ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের অনলি টেক্সট অ্যাড বা অনলি ইমেজ অ্যাড আমরা আমাদের ওয়েবসাইটে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং কোনো ব্যানার লিঙ্ক আমরা আমাদের ওয়েবসাইটে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি।